প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি ঝটপট অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ ব্যবহার করার পরেই ইস্ট ব্যবহার করতে হবে, কারণ লবণ আর ইস্ট একসাথে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর পানির সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি যাতে উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিব। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে ভাগ করে নিচ্ছি। আমি এই নাস্তার শেপটিকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আপনারা চাইলে অন্য কোনোভাবেও এই নাস্তার শেপটি কেটে নিতে পারেন। তো কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি।
প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ দেওয়ারে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন ফ্রাই করতে করতে এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, এতে করে নাস্তার শেপগুলো ভালো মতো কুকড হতে পারবে। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর এই নাস্তার শেপগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়। আমি একটা নাস্তার শেপ আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।